ফরমান বান্দার রূহ স্থান হইল কই? 7 তাবুক জমিনের নিচে, 7 তাবুক জমিনের নিচে সিজ্জিন নামক জাহান্নাম রেডি করা আছে। ওই জাহান্নামের ভিতরে স্থান হবে না ফরমান বান্দা। আর যার আমল ভালো, আমল ভালো, দেহটা ভালো, তার রূহটা আসমান পাড়ি দিয়ে যাইতে 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 সেই আরশে আজিম পর্যন্ত চলে যাবে। আর সেই আরশে আজিমের সাইডে আছে ইল্লিয়িন নামক জান্নাত, ওখানে রেডি করা। আর সেই জান্নাতে হবে স্থান। তা আপনার আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আপনার আমার স্থানটা কোথায় হবে কার কি জানা আছে? কার কি হালত, কার জানা আছে কোথায় স্থান হয়? এজন্য ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা নিয়েছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ মুসলমান ভাইরা আমার, আমার মাওলার কোরআনের কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। যদি কেউ সন্দেহ করো তার ঈমান চলিয়া যাবে। কারণ দুনিয়ার মানুষ যদি কোনো বই লেখে, শেষে লিখিয়া দেয় এই বইটি পড়ার পরে যদি তুমি কোনো সন্দেহ পাও আমাকে জানায়া দিবা, পরবর্তী সংস্কারের টাইমে আমি শুধরিয়ে নিব। আর আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। কিতাবের শুরুতেই আমার আল্লাহ জানায়া দিলেন এই কোরআনের বাণীর কথা। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের নাই, ভুলের আশঙ্কাও নাই। এজন্য এই কোরআনের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তুমি যদি কোনো আমানত পেয়ে থাকো, খবরদার খবরদার তার আমানতের খেয়ানত করবা না। আমানত কি জিনিস? আমানত অনেক জিনিস। এমনি আমার সন্তান আমার কাছে আমানত, এরে ব্যবহার করতে হবে দিনের লাইনে। এমনি আমার সম্পদ আমার কাছে আমানত, আমার ঘর আমার কাছে আমানত, টাকা পয়সা আমার কাছে আমানত। কারণ এই সম্পদ সবকিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত ভোগ করতে দিছেননি। কথা কয় না? এই আমানি কই তো ডর করে, আবার কোন দিকে কি হইব, কিয়ামত পর্যন্ত ভোগ করবেন কেমনে? আপনি কি বোঝেন না কিছু? আজরাইল কোন সময় আইসা যায় বলা যায়? এ মুসলমান ভাইরা রে আমার, কোন সময় আজরাইল আইসা যায় বলা যায় না। এজন্য আপনার আমার কাছে এগুলি আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। কেউ যদি আপনার কাছে টাকা পয়সা পায়, তার পাওনা জিনিস তাকে দিয়া দিবেন, এটাও একটা আমানত। খবরদার আমানতের খেয়ানত করবেন না। বর্তমান জামানায় আমানতদারি লোকের বড় অভাব। আগের জামানার মানুষ জানছে কম, মানছে বেশি। আর বর্তমান জামানার মানুষ জানে বেশি, মানে কম। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বর্তমান জামানার মানুষের আমানতদারি ঠিক নাই। এমিয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, 100 টাকার একটা নোট দেখলে অমনি পাড়া দিয়া ধরে। ধরার পরে দেখে চারদিকে কেউ আসেনি, আমার মাথায়ও টুপি, কেবল নামাজটা বুঝতে পাই দিলাম। যদি আমি ধরি মাইসে কি কইব? ডরাইছে গারে। কথা কয় না মিয়া? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার হায়াত মওয়াত রিজিক সব কিছু, রোজা নামাজ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এ ভাইরা আমার, বেশি না, মাত্র যদি 5,000 টাকার 5টা নোট, 1000 টাকার চকচকে 5টা নোট যদি রাস্তার ভিতরে পাওয়া যায়, কেউ দেখলো না, অমনেতেই হাতে লইয়া পকেটে ঢুকায় ফেলায়। একটু পরে যদি কেউ আইসা বলে, রে ভাই 5,000 টাকা আমি এই রোডে কোথাও মনে হয় পড়েছিল, পাইছনি, স্বীকার যায় না। আছে না নাই? মোটেও স্বীকার যায় না। এইটা আমানত। এই দেশে আগের হিন্দুরা বসবাস করছে। কারা বসবাস করছে? আগে হিন্দুরা বসবাস করছে। হারাম ভাবে যদি হিন্দুদের কাছ থেকেও জমি নিয়া থাকেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা ছিল আমানত, তাদের সম্পদ তাদেরকে ফেরত দিবা। ইলা আহলিহা, হরিপদ বাইসা নাই। ইলা আহলিহা, হরিপদর ছেলেরা নাইনাতকুররা বেঁচে আছে, তাদের কাছে হইলেও ফেরত দিতে হবে। আসেনি? ওরে বাবা, হিন্দুরা তো খাই অজম, মুসলমানের ভাই ভাইটা খাই অজম করে হালাইছে। কথা কয় নাকি? এ মুসলমান ভাইরা আমার, এজন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 20 বছর আগে একজনের পুষ্কুনির মাছ চুরি করিয়া খাইছেন। 20 বছর আগে একজনের কাঁঠাল চুরি করিয়া খাইছেন। লোকটা মারা গেছে, তার ছেলে পেলেরা বাচ্চা রইছে। ইলা আহলিহা, তার আহাল পরিবার পরিজন যারা বেঁচে আছে, তাদেরটা তাদের কাছে ফেরত দিয়া দিবা। কয়জন আছে ফেরত দিছে? কোন দিন? কথা কয় না। এখন যারা মনে করেন যে হারাম খায়, এরা খাইতে খাইতে মনে একটা পর্যায়ে চলে গেছে, এখন হারাম মনে করে হালাল। এখন পেটে হারাম ছাড়া কিছু হজম হয় না, হারামই ভালো লাগে এদের কাছে। হালাল জিনিসটা এরা মান্যা নিতে পারে না, সহ্য হয় না। এ মুসলমান ভাইরা আমার, 2-4 বছর আগে একটা কয়েলের দাম ছিল 2.5 টাকা। কয় টাকা? জোরে কোন কয় টাকা? 10টা বাজে গেছে, ঘুমাইছে, মশারিও নাই, কয়েলও নাই। দোকানে গেছে দৌড়ায়, ভাই কয়েল আসেনি? কয় আছে, কিন্তু দেওয়া যাইব না, তুমি তো বাকি ছাড়া নেও না। আবার তুমি যদি একবার বাকি নিতে পারো, দেওয়ার তো নাম লও না। এমন আছে না? তুই চাইছেন আল্লাহর রহমতে, যদি একবার বাকি নিতে পারে আল্লাহর রহমতে, পুরাজন হলে বাজার পাল্টা হেলাইব, তারপরে টাকা দিতে রাজি না। এ মুসলমান ভাইরা আমার, হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করবা, আল্লাহর নাম রহমান। আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়া দিতে পারেন, কিন্তু মানুষের নাম রহমান না। মানুষ যদি ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবেন না। বেড়া দিতেছে না কয়েল, কয় দিবি না কে বেড়া? এই বাজারে কি দোকানদারি করার ইচ্ছা না? একটা ধমক ঠমক দিয়া তাড়াতাড়ি কয়েলটা দিয়া দিছে। ভাই টাকাটা দিবা কবে? কয় আগামীকাল সকালে দিয়া দিম। 2.5 টাকা আবার ক লাগে বেটা, কবে দিম? আগামীকাল সকালে তুই লিয়ে যায়, যা টেনশন করিস না। আল্লাহর রহমতে 2.5 বছর ঘুরাইছে।